We are fighters for the same cause. We need to protect Bangladesh. Bangladesh is an entity, and Bangladesh could do much better under other leadership and other process. Eta diye ami ki mone kori, if we look at Bangladesh, our problem is faced by those controlling us from outside. And inside, jara kaজ korche, tara merely acting upon the guidance and a platform given to them by others. But platform ta overall jodi amra dekhi, since independence, amader independence ta chilo de-Islamabad, not de-Islam. আমরা ইসলাম বাদ দিবার কিন্তু সংঘর্ষ বা যুদ্ধ করি নাই, আমরা ইসলামাবাদকে সরাইবার তাদের যে পাওয়ার আমাদের উপর এক্সারসাইজ করতেছিল, আনফেয়ার আনডিউ অপারেশন, we have done de-Islamabad. কিন্তু since then আমরা দেখতেছি the major emphasis has been systematically, যেটা নাকি মুক্তিযুদ্ধের আগেও শেখ মুজিব কোনোদিন বলে নাই, it has turned into a de-Islamization. A de-Islamization. Now that is the main concern. আমাদের সব বক্তারাই কিন্তু একই কথা বললেন, তাকওয়ার কথা বললেন, ইসলামের কথা বললেন, অনেক মানে these are all the symptoms of the same problem. কিন্তু এগুলো আসছে কোথা থেকে? Handful of intellectuals যাদেরকে আমরা লিডার হিসাবে মনে করছি বা সামনে বসানো হয়েছে, most of them were financed by agents of outside. কেন? My father was involved in it. কিভাবে? He resigned from Awami League because Awami League was getting funded by India, particularly Sheikh Mujibur Rahman, to derail a nation. যেটাকে আমরা স্বাধীনতা বলে মনে করতেছি, আজকে যেটা দেখতেছি গাছ তোর নাম কি, ফলে পরিচয়। শেখ হাসিনা কি করতেছে? Sheikh Hasina is fulfilling the dreams and the master plan of those who paid Sheikh Mujibur Rahman on record. I'm saying this. Now, some people may take an objection. You could. But let me tell you, আপনি একটু দেখেন তো, to fail বা no fail, to fail আমি তোফায়েল ভাইকে বলি, to fail. They were here to fail a nation, no fail, নতুন fail করতে আসছে। তোমাদের to fail and no fail এর ভিতরে কানেকশন একটাই, to de-Islamization. And I'm one of those, ভাইসা অনেক দূরে আসি, কিন্তু ইসলাম was the thing that I was taught at home. Major Reza যেটা বলছে, yes, আমাকে ঘাড় ধরে কেউ শেখায় নাই, আমি আমার মায়ের ভাষাতেই বাংলাতেই আমি কোরআনটাকে বুঝেছি। তারপরে যখন জ্ঞান হলো তখন বইটা খুলে দেখি যে লেখা আছে কি, পরে দেখি যে গল্পগুলো আমার মা শুনে আসছে আমাকে, ওই গল্পগুলোই তো কোরআন। যে মরালটা আমার মা শিখে আসছে যে কথা বলবি নিচে সরে, চোখটা নিচের দিকে রাখবি, এদিকে সেদিকে ঘোরাবি না, মিথ্যা কথা বলবি না, মানুষের সাথে ভালো কাজ করবি, গরিব মানুষকে দেখলে সাহায্য করবি, ওইটাই আমাকে শেখানো হয়েছে। আর বিশ্বাস করবি কিসে? বলে বিশ্বাস তো তোর একটা বইয়ে আছে, একটা বই কোরআনে দেখবি। তো আই এম সেইং যে আমাদের প্রবলেমটা হচ্ছে de-Islamization, dehumanization and de-foreign relation and demilitary. এই একটা মাস্টার প্ল্যানে দেশটা চলতেছে। de-Islamization কি করলাম? শাপলা চত্বর করে দেখাই দিলাম যে আমি এক রাতে 30-40 হাজার লোক মেরে শেষ করে দিব, কিন্তু তারা আসলে রং মেখে পড়েছিল। I myself was there on that night, 5th of May in Dhaka, শাপলা চত্বর। Yes, আমি চায়নাতে ছিলাম, ওইখান থেকে I went there, 9:30 পর্যন্ত ছিলাম। লোকারণ্য হাইটা শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত আসতে আমাকে 1.5 ঘন্টা লাগছে হাইটে আসতে, কারণ মানুষের উপরে পড়ে আসছি। ওইখানে 3 দিক থেকে বন্ধ করে যখন গুলি করা হয়েছে, মারা হয়েছে, I don't have to give the statistics, না কেউ মরে নাই। সেটা হচ্ছে দেখাই দিল যে আমরা ইসলামকে এভাবে মাইরা পিটাইয়া নাই করে দিব, তোমরা কিচ্ছু করতে পারবে না। Now our major defender, protector were our army, our honor, our security, our respect all goes to the army. যারা নাকি সকালবেলা উঠেই স্যালুট দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমার দেশটা, আমার জাতিটা কিভাবে থাকবে বাঁচবে, তাদেরকে মারতে হবে। So they did demilitarization by that. After that nobody could stand up and talk. Our politics is bought and sold.
এটা যদি আমার জাতির পিতাই ইন্ডিয়ার এমবাসি থেকে পয়সা নিয়ে এসে দেশটাকে চালায় থাকে, তো বাকি শেখ হাসিনা যেটা করতেছে এটা শি ইজ জাস্ট ডুইং আ পিএইচডি এন্ড পোস্ট ডক্টরেট ইন ট্রাইং টু সার্ভ দ্য ইন্ডিয়া। নাও ইন্ডিয়ার কথা আমরা বললাম যে ভালো রিলেশন রাখবো, ভালো রিলেশনশিপ আমি তার সাথে তো চাই, কিন্তু সে চায় কি? সে কেন চায় না? সে এর জন্য চায় না তাদের ইডিওলজি, তাদের ফিলসফি, তাদের দর্শন হচ্ছে ধর্ষণ। আই এম টেলিং ইউ ভেরি ওপেনলি, তাদের দর্শন হচ্ছে ধর্ষণ। হাউ ডু আই সে দিস? লেটস লুক এট হিন্দু ফিলসফি। আমি এখানে হিন্দু লেকচার দিতে আসি নাই। তাদের যে ব্রহ্মা, the creator of the mankind, Brahma raped his own daughter to create the mankind. Look into their philosophy. তাদের দর্শনটাই হচ্ছে ধর্ষণ। Look at Krishna, glorious Krishna. All he was doing debauchery with women all over the place, including his aunt, the Radha. Now, come on. We must show respect to that is respectable. I cannot be expected to respect something যেটা গরুর গু এবং মুত খায়া পবিত্র হয়। I have to say it bluntly. এই যে আমরা politically and respectfully we talk about others, some people are not respectable. A novel openly say Krishna, Hare Krishna agent. Hare Krishna to agent na. All he is trying to be the best servant to the Brahmin, racist, fascist India. And their own principle, hate Muslims. 30 কোটি মুসলমান যেটা ইন্ডিয়াতে আছে, তাদের যে কি অবস্থা চলতেছে আমরা দেখতেছি না। এই অবস্থার কারণটাই হচ্ছে আমাদের বাংলাদেশ যখন আমরা ডি-ইসলামাইজেশনের পথে চললাম, তারা যখন এই দেশটাকে একটা 93% মুসলমানের দেশটাকে এভাবে কন্ট্রোল করে নিতে পারছে, তারপরে 30 কোটি লোকের তো কোনো ব্যাপারই নাই। নাও দেয়ার টার্গেট এখন যেটা হচ্ছে পাকিস্তান কন্ট্রোল করবে। Let them do Pakistan whatever they want. I am interested in Bangladesh and the Muslims in Bangladesh. If we don't stand up, nobody will. Now, কথাটা হলো কে স্ট্যান্ড আপ করবে? বলে কিভাবে হবে? একজন আমাকে জিজ্ঞাসা করে, ভাই কেউ তো উঠবে না। I said, look, when the will of Allah will come to pass, যখন এটা আল্লাহর ইচ্ছা হবে, তখন মানুষ ধুলার থেকে যখন উঠে আসবে, তখন আপনারা এটা বুঝতে পারবেন না। এই যে তালেবানদের কথা এক্সাম্পলটা আমার এক ভাই বললেন, তালেবানরা উনি কি ছিল? উনি একটা মক্তবে কোরআন পড়তেছিলেন, কোরআন, হি ওয়াজ স্টাডিং কোরআন। কেউ এসে বললো আমার এই মেয়েদেরকে এরকম অত্যাচার করছে, প্রোটেকশন দিবার কেউ নাই। তখন সে বললো যে আমি কোরআন কতক্ষণ পড়বো, এখানে যে একটা মেয়ে ধ্বংস হয়ে গেল তাকে তো প্রোটেক্ট করতে হয়। সেই তখন কিন্তু মোল্লা আমার ওখান থেকে বাইরে আসলো। তখন তালেবান কয়জন ছিল? কেউই ছিল না। এই কয়েকজন মোল্লা আমার গিয়ে ওই লোকগুলিকে ধইরা ওপেনলি হি পানিশ দেম। তখন মানুষ বুঝতে পারল, আরে এখানে তো একটা বিচার আছে, আমাদের দেশে সেই বিচারটা নাই। আমাদের দেশে এখন আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের দর্শন হচ্ছে ধর্ষণ। ওকে, দ্যাটস হোয়াট ইজ আওয়ামী লীগস থিং। তো তখন Omar went out and fought the 52 most powerful countries of the world, most technologically advanced, more financially advanced, more connected, and everything that you could say to be power and superpower they were, but they were utterly defeated. But people, কাদের মতন লোক যারা নাকি সকালবেলা উঠা 3টা সিদ্ধ ডিম, 2টা পেঁয়াজ আর একটা শুকনা রুটি পকেটে নিয়ে বাইরে যেত 5 দিন যুদ্ধ করার জন্য। And they know এমন ভাবে বাইরে যেত, এমন না যে সে ক্যাজুয়ালি খুব বড় একটা কাজ করতে পারিতেছে, ভেরি ক্যাজুয়ালি দে কেম আউট। আজকে আমি মরলে আমি শহীদ হয়ে গেলাম গিয়া, আর তাহলে তাদেরকে মাইরা মরবো। We have to come to this attitude যে নো ফেল বইলা গেল, টু ফেল বইলা গেল, আর যে কই বইলা গেল, নো, we are not interested in it. আমাদের enough resources, enough লোকজন আছে, তারা they are just boiling, they are on the verge of bursting into something. কিন্তু যেহেতু ওই যে দেখাই দিছে ৭৭ আমরা সব মুসলমান মেরে ফেলবো, yes ২০-৩০ হাজার লোক মারছেন, কিন্তু এখানে তো ২২ কোটি লোক আছে। Do you know what's going to happen? আপনাদের শুধু অস্তিত্ব থাকবে না, আর আশেপাশে যে দেশগুলো আছে না তাদেরও অস্তিত্ব থাকবে না। এই ২২ কোটির থেকে যদি 1 কোটি দাঁড়ায়, 1 কোটি বাদ দেন 0.5 কোটি দাঁড়ায়, 0.5 কোটি বাদ দেন তারও অর্ধেক দাঁড়ায়। A conventional army কে যদি ইউজ করা হয়, people are against it. I know Bangladesh army will not do it. এখন তারা কথা বলতেছে না, but every soldier in Bangladesh army
is ready to do what is needed to protect the country and its people. And I believe that. I have personal knowledge of people who are ready to do this. কিন্তু কথা হলো তারাও দেখতেছে আমাদের ভিতরে লিডারশিপ কোথায় কারা the army is not here to rule the nation, army is here to protect the nation. কিন্তু where is the political elite, where is this? মানে হঠাৎ করে একটা ইলেকশনের মুহিম চলে তখন তার মধ্যে আমি দেখব হঠাৎ করে ডক্টর কামাল হোসেন এসে অনেক কিছু করে কামাল তুনে কামাল কিয়া ভাই जो कुछ नहीं करते वो कमाल करते हैं উনি আইসাই এটারে সংতভঙ্গ করে শেষ করে দিয়েছে হ্যাঁ নাও এখন এখন কাজ শেষ আপনারা এখান থেকে যান people like Barrister Moinul Hussain, I know him personally, I knew very personally, আমি তাকে হিরু ভাই হিসেবে চিনি আপনারা ব্যারিস্টার হিসেবে চেনেন বাচ্চা থেকে আমি তাকে চিনি হিরু ভাই হিসেবে ওনার সাথে আমার যখন কথা হয়েছিল যে কি করবা এখানে তো কিছুই করতে পারবে না everybody is involved in it, how do you do this? পলিটিক্স এর কথা বললো না আমাকে বলে আমি কি হিরু ভাই যেটা নিয়ে জন্ম হইছি এটা কি ছেড়ে দিব কিভাবে ছেড়ে দিব কি করতে পারবা look at him what happened বেইজ্জতি করে অসম্মানী করে যার